এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি খুব সকাল থেকে, আর এখন হচ্ছে একদম সকালবেলা। আজকে হচ্ছে আইমানের শেষ পরীক্ষা, এই জন্য ওর জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। নাস্তা বলতে ওর জন্য যেহেতু ও একদম সকালবেলা যায়, তো এত সকালে আমি নাস্তা কমপ্লিট করে সারতে পারবো না, এর জন্য আমি ওর জন্য শুধু নুডলসটাই করে নিচ্ছি, যাতে ও একদম তাড়াতাড়ি করে খেয়ে যেতে পারে, এজন্য। আর এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় আমাদের নাস্তা সব করে নিয়েছি। আর আজকে হচ্ছে একদম জাতীয় নাস্তা করেছি, যেটা নাকি সবারই প্রতিদিনের রুটিন, রুটি। তো রুটি বানিয়েছিলাম, সেটা আর দেখাইনি। আসলে এক জিনিস প্রতিদিন দেখাতে ভালোও লাগে না, এর জন্য অফ ক্যামেরায় আমরা নাস্তাটা করে নিয়েছি। আর এখন হচ্ছে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম খাবারের পরে। আর আমার হচ্ছে টেবিলের জন্য একটা রানার কিনতে হবে, রানারটা থাকলে দেখতে ভালো লাগে। আর আইমানকে স্কুল থেকে দিয়ে আসার পথে আমি, মানে দিয়ে আসার পথে না ঠিক, ওকে স্কুল থেকে নিয়ে এসেছি। আজকে হচ্ছে ওর পরীক্ষা, শেষ পরীক্ষা ছিল। আর ওর ছুটির পর আমি একটু বাজারে গিয়েছিলাম, মাছের বাজারে। আসলে মাছটা ফ্রিজে শেষ হয়ে গিয়েছে, এই জন্য মাছের বাজারে গিয়েছিলাম। আছে যে মাছ মাংস আছে, ওগুলো মানে খুব একটা মাছ নেই, এর জন্য কিছু মাছের বাজার করে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আমি ইসবগুলের ভুসি ঢেলে নিচ্ছিলাম। এটা মাঝে মধ্যে আর কি আইমানকে খাওয়াই, ও যেহেতু খাবার টাবার একদমই খুব কম খায়, এজন্য ওর শরীর যাতে কষে না যায়, এর জন্য আমি আর কি ইসবগুলিটা ওকে মাঝে মধ্যে শরবত গুলিয়ে দিই। আর এই যে আজকে হচ্ছে মাছের বাজার, আর আইমানকে সাথে করেই মাছের বাজারে গিয়েছিলাম। তো আমরা মধ্যবিত্তরা যদি একটু হিসেব করে বাজারটা করি, মাছ মাংসের বাজার, তাহলে কিন্তু অনেক অল্প টাকায় মাছ মাংসের বাজারটা করে নেওয়া যায়। এখানে দামি মাছও বাজারে পাওয়া যায়, আবার একটু কমের ভিতরেও মাছ পাওয়া যায়। তো আমরা যদি আয় বুঝে ব্যয়টা করি, একটু কমের ভিতরে মাছগুলো, যে মাছগুলো আছে সেই মাছগুলো যদি আমরা কিনি, তাহলে কিন্তু অনেকটা কম টাকায় মাছটা চালিয়ে নেওয়া যায়। আর এখানে আমি পাবদা মাছ এনেছি, তেলাপিয়া মাছ এনেছি। যদিও তেলাপিয়া মাছ আমি বাসায় খুব কম আনি, খুব কম খাওয়া হয়। আর দুটো ইলিশ মাছ এনেছি, একদম ছোট সাইজের। এটা হচ্ছে আইমান অনেক পছন্দ করে, আইমান আজমাইন দুজনই পছন্দ করে, তবে আইমান একটু বেশি ভাজা মাছটা পছন্দ করে, এর জন্য শুধু ভেজে খাওয়ার জন্য ওটা এনেছি। আর এখানে একটা কার্ফু মাছ এনেছি, এটা হচ্ছে গোল্ডেন কালার দেখে আইমান খুব পছন্দ করেছিল, যদিও এটা কখনো আমি আনিনি বাসায়, কিন্তু ও এই মাছটা গোল্ডেন কালার, এর জন্য ও বলছিল মা এই মাছটা আমার বাসায় নাও, এর জন্য ওর জন্যই আনা হয়েছে। আর পাবদা মাছটা হচ্ছে আমারও ভীষণ পছন্দ, আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আর একই তো, এখানে কিন্তু খুব অল্প টাকারই মাছ কেনা হয়েছে, আর আমরা হচ্ছে 3 জন বাসায় মেম্বার। তো আমরা যদি এখানে মাত্র
প্রায় 1000-এরও একটু কম লেগেছে, 850 মতো মেবি লেগেছে। তো এটা কিন্তু আমাদের 1 মাস চলে যাবে এটা, আর সাথে একটু রুই মাছ হলে, রুই মাছটা যেহেতু আমার আনা ছিল ফ্রিজে, এর জন্য আর রুই মাছ আজকে কিনিনি। তো আমার মনে হয় যে 1000-1200-র ভিতরে বা 1500-র ভিতরে কিন্তু মাছের বাজারটা, পুরো মাছের বাজারটা করে নেওয়া যায়। আর তারপরে মাংস দিয়ে, মাছ দিয়ে এবং সবজি দিয়ে, সবকিছু দিয়ে কিন্তু মাছটা চালিয়ে নেওয়া যায়। আর মাংসটাও, যেমন পোলট্রি মুরগিটা, সেটা কিন্তু একটু কম বাজেটের মধ্যেই পাওয়া যায়। তো আমরা মধ্যবিত্তরা একটু হিসাব করে চললেই কিন্তু আমরা খুব অল্প টাকার ভিতরে মাছ মাংসের বাজারটা করে নিতে পারবো। আর আমার 4টা মুরগি হলেই কিন্তু মাছটা চলে যায়। আর যেহেতু সব দিন মাংস খাওয়া হয় না, এই জন্য আমার 4টাতেই হয়ে যায়। আর আমরা হচ্ছে মানুষও কম। আর এই তো আমরা হচ্ছে দুপুরের রান্নায় এখন চলে এসেছি আমি। তো দুপুরের রান্নার জন্য আজকে হচ্ছে সেই কার্পো মাছটা রান্না করব, মানে আইমান এটাকে গোল্ডেন মাছ বলে। তো সেই গোল্ডেন মাছটা রান্না করব, এর জন্য আমি মাছটা এখানে একটু ভেজে নিচ্ছিলাম। আসলে আমাদের তো যার যার আয় বুঝেই ব্যয় করতে হবে, যার যেমন আয় সে তেমনই ব্যয়টা করতে হবে। বাজারে কিন্তু অনেক আইটেমেরই পাওয়া যায়, দামি মাছও পাওয়া যায়, যেমন বোয়াল মাছ, আয়ের মাছ, এগুলো কিন্তু অনেক দামি মাছ। তো আমরা যার যার সামর্থ্য অনুযায়ী যদি একটু বাজারটা করি, তাহলে কিন্তু অল্প টাকার মধ্যেই বাজারটা করে নেওয়া যায়। আর মাঝে মধ্যে একটু অন্য কিছু রাখলে, অন্য আইটেমগুলো যেমন ডিম, একদিন মাছ, বা একদিন সবজি, ভাজি টাজি, অন্য যে ইয়াগুলো, খাবারগুলো, সেগুলো দিয়ে মাছটা কিন্তু অনায়াসেই চালিয়ে নেওয়া যায়। তো আমি মাছ মাংসের বাজারটা 3000-এর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। আর এই মাছটা হচ্ছে আমি ভুনা করব আলু দিয়ে। আর আমার যেহেতু গ্যাস থাকে না, এর জন্য কারেন্টের চুলাই বসিয়ে দিয়েছি। এখন দেখা যায় শীতের দিনে বেশিরভাগ সময় কারেন্টের চুলাই রান্নাটা করা হয়। তো আমি বেশিরভাগ সময় একটা আইটেমই রাখার চেষ্টা করি, তো আজও তাই একটা আইটেমই রেখেছি, বেশি আইটেম করি না আমি। তো এই তো আমার মাছটা কিন্তু কষানো শেষ। এখন আমি একটু গরম পানি, আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিচ্ছি। আর এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।